বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বা সাথী, আমাদের 11 নম্বর পাঠে আলোচ্য বিষয় ছিল সময় সম্পর্কে, সময়ের গুরুত্ব। এখন আমাদের 12 নম্বর পাঠে আলোচ্য বিষয় সুন্নত সম্পর্কে। মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জিন্দেগিতে সমস্ত সুন্নাত, এই সুন্নতের গুরুত্ব সম্পর্কে আলোচনা হবে ইনশাআল্লাহ। তবে সুন্নাত কি? সুন্নত হলো নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন ব্যবস্থা। অর্থাৎ নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যাহা বলেছেন এবং যাহা করেছেন এবং যাহা অনুমোদন দিয়েছেন সবই হচ্ছে সুন্নাত। আর সুন্নত হচ্ছে দিন। সুন্নতকে বাগের কোনো দিন নাই, সুন্নতকে বাদ দিয়ে কোনো দিন নাই। সুন্নত হচ্ছে মুসলমানের আইডেন্টি কার্ড। যেমন আইডেন্টি কার্ড থাকে, তো মুসলমানের আইডেন্টি হচ্ছে ইত্তেবায়ে সুন্নাত। ওই জন্য সুন্নত জিন্দগিতে আনতে হবে, সুন্নত মতো জিন্দগি বানাতে হবে। তো উলামায়ে কেরাম মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সমস্ত সুন্নতকে মোটামুটি 3 ভাগে ভাগ করেছে। 1 নম্বর আছে কি বদনে সুন্নাত, 2 নম্বর আমলে সুন্নাত, আর 3 নম্বর কালবে সুন্নাত। বদন চেহারা, মাথা চাঁদি থেকে নিয়ে পায়ে তালু পর্যন্ত সমস্ত শরীর, দেখি বোঝা যাবে মুসলমান, ইমানওয়ালা, কি এটা বাইরেকার আইডি কার্ড। আমি যা ভারতে বাস করছি, আমি যে ভারতবাসী একটা আইডি কার্ড আছে কিনা, আইডেন্টি প্রমাণপত্র আছে। তো আমি যা মুসলমান, আমি যে ইমানওয়ালা, তার যে আইডেন্টি সেটা হচ্ছে ইত্তেবায়ে সুন্নাত। অর্থাৎ মাথা থেকে নিয়ে পায়ে তালু পর্যন্ত এ দেখলি বুঝতে পারা যাবে এসে মুসলমান। একটা মানুষ যখন যাচ্ছে মোটামুটি ওই চোখে নজরে পড়ছে, একটা মানুষ যাচ্ছে অনেক দূরে, দেখতে পাচ্ছে একটা মানুষ যাচ্ছে অনেক দূরে, তো দেখি বোঝা যাবে কি হচ্ছে ইমান আল্লাহ, ও হচ্ছে মুসলমান। এরকম মুসলমান হতে হবে। কিন্তু আজকে আমরা আফসোস, মুসলমান দেখি বোঝাই যায় না। মুসলমান দেখে বোঝা যায় না যে মুসলমান। আর একটা 10 টাকা লবণ কিনলেও কি লেভেল আছে আলাদা। লবণের প্যাকেট আর ওই সার্ফের প্যাকেট একই রকম নাকি দেখতে, মিশে যাবে কি বলেন দেখি? যদি আমি 100টা লবণের প্যাকেট কিনে নিয়ে আসি, আর যদি তার সঙ্গে 10টা ওই সার্ফের প্যাকেট কিনে, তাহলে মিশিয়ে এক হয়ে যাবে। আমি চিনতে পারবো না কোনটা লবণ কোনটা সার্ফ, তাই কি না? লেভেল ভি আলাদা আর ওর গুণ ভি আলাদা না, কাজও আলাদা, গুণও আলাদা। কিন্তু আছে মুসলমান কোন পার্থক্য নাই, কোনো লেভেল নাই, না আছে চেহারা, না আছে কোনো আমলে কোনো পার্থক্য। যার জন্য যাতে মার খাইছে ওদের ভাই সাথী, সারা বিশ্বে যে মুসলমানরা মার খাইছে না, এই সুন্নত খেয়ে ছেড়ে দেওয়ার কারণে। যদি সুন্নত আঁকড়িয়ে ধরে তো কী হবে? আজও কি সমগ্র বিশ্ব এই মুসলমানকে স্যালুট করবে, মাথায় তুলে রাখবে। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুমা কি জিন্দিতে সুন্নতকে নিয়ে এসেছিলেন, তো কী হয়েছিল? সমগ্র বিশ্ব দেখি পায়ের তলে এসেছিল। সারা বিশ্ব কি মুসলমানকে স্যালুট করেছিল। কেন? এই ইত্তেবায়ে সুন্নতের কারণে। কিন্তু আজকে আমরা সুন্নতকে ছেড়ে দিয়েছি। ওই যে ভাই সাথে আমাদের দাইমি বদনের সুন্নত নিয়ে আসতে হবে। বদনের সুন্নত আছে কি 10টা। যে 1 নম্বর কী আছে? 3 নিয়মের 1 নিয়মে চুল কাটা, খুটকিরি কাটতে হবে সব দিকে সমান করি, নাহলে নেড়া করতে হবে। আর হচ্ছে কি বাবরি রাখা, এটা হচ্ছে সুন্নাত। হজের সময়তে নেড়া করা সুন্নাত। এমনি বাদ বাকি টাইমে কি সব দিকে সমান করে রাখা, এটা সুন্নাত। আর হচ্ছে যে পেছনে বাবরি রাখে কানে লতি বরাবর, এটা হচ্ছে সুন্নাত। এই 3 নিয়মের 1 নিয়মে চুল কাটা। বর্তমান যে চুল কাটছে এইসব কাটছে, এইসব কি বদিনী পরিবেশ, এসে কি অমুসলমানের কৃষ্টি কালচার। এর যে চুল কাটাতে কি শাস্তি, তো এবার কবরে ঢুকলে বুঝতে পারবে যে এর মধ্যে কি শাস্তি আছে। ও কবরে ঢুকলে বুঝতে পারবে যে এর মধ্যে কোনো কামিয়াবি নাই। কামিয়াবি আছে কি তরিকায় মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মধ্যে। ওই জন্য প্রত্যেকটা আমল, প্রত্যেকটা কি কাজকর্ম মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকায় হতে হবে। ওই যে 3 নিয়মের 1 নিয়মে চুল কাটা, তারপরে কি মাথা ঢেকে রাখা, অর্থাৎ টুপি পরা, এসে সুন্নাত। তারপরে আছে কি গোপ ছাটা, গোপ ছাড়তে হবে, এটা সুন্নাত। এমন এমন গোপ দেখা যায় যে মুখে খাবার খাওয়াইনি যাবে রাখো, কান হালদি তুলতে হবে, তারপরে খাবার ঢুকাইতে হবে। এ কোনো মুসলমান সেটা হইতে পারে না এটা। ওই জন্য গোপ ছাড়তে হবে। আর হচ্ছে কি 4 নম্বর মেশক করা, দাতন করা, দাতন করতে হবে। দাতন করা হচ্ছে সুন্নাত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমার কাছে যতবার জিবরাইল আলাইহিস সালাম আসতেন ওই মেশকের পাবন্দের জন্য বলতেন। আমার মনে হতে লাগলো যে অত্যাধিক মেশক করার কারণে আমি আমার নিজের মারিখে ছিঁড়ে না ফেলি, কোথাও তাগিদ এসেছে। ওই জন্য মেশক করতে হবে। আমরা যে বর্তমানে বিরাস করি, এটা মুখ পরিষ্কার হয়, কিন্তু এটা সুন্নত চিনতে হবে, এটা সুন্নত নয়। ওই জন্য কমসে কম আমরা তো সকালবেলা একবার বিরাস করলাম, বাদ বাকি টাইমে কি 5 বার উযু করার সময় মেশক করবো, দাতন করবো।
দাঁতন করে অজু করে নামাজ পড়লে 70 গুণ মানে সওয়াব বেশি পাওয়া যাবে। দাঁতন করে অজু করে নামাজ পড়লে 70 গুণ সওয়াব বেশি পাওয়া যাবে বিনা মানে দাঁতন করা মানে চাইতে। তা চিন্তা করেন। আর দাঁতনে গিয়ে বহুত মানে লাভ আছে। দাঁতন করলে কি হয় মানে মাড়িকে শক্ত করে, মাড়িকে শক্ত করে, হ্যাঁ, মুখে দুর্গন্ধ দূর করে, মুখে সুগন্ধ আনয়ন করে, পিত্তকে ভালো রাখে, হজম শক্তি মানে কি মানে বাড়ায়, মুখের উজ্জ্বলতা কি মানে বৃদ্ধি পায়। এতগুলো লাভ আছে মানে দাঁতন করার মধ্যে। এবং কি বলা হয়েছে যে দাঁতন মানে যে করে তাকে আল্লাহ পাক ভালোবাসে এবং ফেরেশতারা মহব্বত করে এবং মরার সময় কালেমা নসিব হবে। যে দাঁতন করবে মরার সময় কালেমা নসিব হয়, ওই ভাই দাঁতন মানে করা। আর 5 নম্বর হচ্ছে কি মানে এই দাড়ি রাখা, দাড়ি লম্বা করা, এটা হচ্ছে সুন্নাত। এই যে দাড়িকে বড় মানে রাখতে হবে, এটা হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত। যাতে যদি কেউ মানে গলাটা মানে কেটে নিয়ে চলে যায় তবুও কি মাথা দেখে মানে বোঝা যাবে মুসলমান। এরকম চেহারা বানাতে হবে। কিন্তু আজকে আফসোস, আজকে আমরা মুসলমান দেখি মানে বোঝাই যায় না যে কোন জাতি। হ্যাঁ, লেবেলই নাই খো, তোরা মার খাওয়া তো কে মানে মার খাবে বলেন দেখি। আর লেবেলই নাই খো, ভিতরকার গুণ তো নাই খো, ইমান আমল তো কিছুই নাই খো, আর লেবেলটা নাই খো। যদি আজকে লেবেলটা ঠিক থাকতো না তো সারা বিশ্ব দেখে কি মানে স্যালুট করতো যে লেবেল ঠিক থাকতো। কিন্তু লেবেলটা আজকে নাই কিন্তু সমান মানে লেবেলকে হারিয়ে ফেলেছে। ওই জন্যে এই চেহারা মানে মানে ঠিক করতে হবে। আর হচ্ছে কি মানে শরীরে হচ্ছে 5টা শূন্য, সেটা কি মানে ঢিলা ঢোলা মানে পোশাক পিনতে আমরা লম্বা জামা। আর হচ্ছে কি সপ্তাহে হাতে পায়ে নখ মানে কাটা, সপ্তাহে যে কুনি আছে এটা সবথেকে উত্তম হচ্ছে শুক্রবার সকালবেলা মানে কাটা, আর না হলে বৃহস্পতিবারে কাটা মানে ভালো। যে আগামীকালকে শুক্রবার নামাজ পড়তে যাবো সে নিয়ে আগে থেকে মানে একদিন আগে পাক সাফ মানে হয়ে মানে পরিষ্কার হওয়া, এটা হচ্ছে সুন্নাত। ওই জন্য শুক্রবারে মানে বৃহস্পতিবার না হলে কমসে কম শুক্রবারে সকাল সকাল মানে এগুলো মানে লোক মানে ফেলা, এটা হচ্ছে সুন্নাত। আর হচ্ছে কি 40 দিনের আগে আগে 40 দিনের আগে আগে লাভির নিচ এবং বগল মানে পরিষ্কার করা, এটা হচ্ছে মানে সুন্নাত। কেননা 40 দিন পেরিয়ে গেলে এগুলো পরিষ্কার না করলে কী হবে, গুনাহ হবে, কোনো আমল মানে কি মানে কবুল হতে মানে কি মানে ঘাটতি হবে। ওই জন্য কী কেমন দেখে এগুলো মানে সাফ করতে হবে। আর হচ্ছে কি মানে কুলুপ ব্যবহার করা, কুলুপ ব্যবহার করা, আর হচ্ছে মেশাক এই মানে খতনা দেওয়া, এই কটা হচ্ছে মুসলমানের মানে কি সুন্নাত, দায়মি সুন্নাত, যে দেখলে মানে বোঝা যাবে এই মানে মুসলমান। ওই জন্য আজকে আমরা সুন্নতকে বুঝতে শিখিনি ভাই। এক একটা সুন্নতের দাম দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যাহা কিছু আছে তা হয়তো উত্তম বলা হয়েছে। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুমারা একটা সুন্নতকে জিন্দা করতে গিয়ে জীবন দিয়েছে। সুন্নতকে আমাদের কাজ পর্যন্ত পৌঁছানোর জন্য সেই সুন্নতকে কি মানে জিন্দা করতে সাহাবারা জীবন দিয়ে দিয়েছে, জীবনে বাজি লাগিয়েছে। আজকে আফসোস, আজকে আমরা সুন্নতকে তো সুন্নত বলি সেট দিছি, যেটা সুন্নত এটা সেট, এটা কমজোর, এটা না করলেও হবে, এটা ফরজ তো নাই। নাউজুবিল্লাহ। সাহাবারা সুন্নতকে জিন্দা করতে জীবন দিল, আর আজকে আমরা কি এই সুন্নতকে সুন্নত বলি সেট দিছি। আফসোস, আল্লাহ পাক মাফ করুক। ওই জন্য ভাই সুন্নত প্রত্যেকটা আমল কি জিন্দিতে নিয়ে আসতে হবে সুন্নত মতো, সুন্নত না হলে কোনো আমল গ্রহণযোগ্য হবে না। ওই জন্য খাওয়ার মধ্যে সুন্নত আছে, খাওয়ার মধ্যে মানে সুন্নত আছে, সে সুন্নতকে ফলো করা। 1 গ্লাস পানি খাওয়াতে আছে 6টা সুন্নত আছে, 1 গ্লাস পানি খাওয়াতে আছে 6টা সুন্নাত। যে কি গিলাসটা ডাহা দিয়ে ধরতে হবে, দেখতে হবে, বসতে হবে, আর কি বিসমিল্লাহ বলে শুরু করতে হবে, আর 1-এর অধিক নিঃশ্বাসে পান করতে হবে, আর পান করা হলে আলহামদুলিল্লাহ বলতে হবে। এ হচ্ছে মানে কি 6টা সুন্নাত। এক একটা সুন্নতের লাভ কি বলা হয়েছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে মোটামুটি কথা এরকম যে শেষ জামানায় ফিতনা ফাসাদের জামানায় যে একটা সুন্নত জিন্দা করবে তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 100 শহীদের সওয়াব দান করবে। চিন্তা করেন কত বড় সওয়াব। কিন্তু আজকে আমরা সুন্নতকে সুন্নত বলে ছেড়ে দিচ্ছি। সুন্নতের পাওয়ার আছে, তাগত আছে, সুন্নতের তাগত আছে। সুন্নত জিন্দা থাকলে কী হবে, দিলটা অটোমেটিক কি মানে চেঞ্জ হয়ে যাবে। আর দেখেন যারা পুলিশের কাজ করে না, যারা আমরা পুলিশ, ওরা মানে কী হয় মানে খাকি মানে পোশাকটা পরলে কী হয় একটা মেজাজ মানে কি মানে পরিবর্তন হয়ে যায়, একটা মানে কি মেজাজ একটা মানে পরিবর্তন আসে মানে পোশাকের মধ্যে। তো যখন আমরা কি মুসলমানের যেমন সাজ মানে আমরা পড়বো তো অটোমেটিক আমাদের একটা মধ্যে একটা নম্রতা, ভদ্রতা, একটা কি আল্লাহর ভয় এটা মানে তৈরি হবে। আল্লাহর ভয় কী হবে তৈরি হবে, একটা মানে কি শান্তি মানে অনুভব হবে। এটা সুন্নতে কি মানে প্রতিক্রিয়া কি মানে মানে পড়বে। ওই জন্য সুন্নতকে আমরা জিন্দা করা। বাচ্চা দেখে সুন্নতি ড্রেস পরানো, পায়জামা, হ্যাঁ পাঞ্জাবি, মাথায় টুপি, এগুলো বাচ্চা দেখে অভ্যাস মানে করাতে হবে। এটা হচ্ছে মানে সুন্নাত।
ওই জন্য অমুসলমানদের কৃষ্টি কালচার থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে এবং সুন্নতকে আঁকড়িয়ে ধরতে হবে। কী করবো ভাই ইনশাল্লাহ? ওই জন্যে এক একটা সুন্নতের বহুত দাম। আজকে আমরা সুন্নত মানিনি, তাদেরকে মার খাচ্ছি। কোন এক যুদ্ধে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুমারা যুদ্ধ করছে, তো সে যুদ্ধে মানে কোনো ফলাফল হচ্ছে না, মানে জয় পরাজয় হচ্ছে না গো। তো যে মানে সে নেতা ছিল, সে কমেন্ডার, সে কী বলছে যে দেখো আমাদের মধ্যে কোনো সুন্নত মানে ছেড়ে যাচ্ছে, কোনো আমল ছুটছে আমাদের মধ্যে, নাহলে তো আমরা জিতে যেতাম। কোনো গণ্ডগোল আছে আমলে। তো খোঁজ করে কী দেখছে যে আমাদের মেশক করা হচ্ছে না, মানে দাঁতন করা আমাদের হচ্ছে না গো। তো তিনি কি বললেন যে তোমরা গাছের ডাল ভাঙো আর দাঁতন করো, আপন আপন মেশক করো। তো কী হলো যে তারা সাহাবারা দাঁতন করা শুরু করে দিয়েছে। আর এই যে দাঁতনের যে মানে তাসি মানে প্রতিক্রিয়া, এটা কি হয়েছে ওই মানে বিপক্ষদের মানে চোখে আলো ঢালছে। যারা অমুসলমান এদের চোখে ঢালছে, ওরা কি দেখছে? এরা দেখছে যে মুসলমান আজকে বড় বড় গাছের ডাল ভেঙে তাতে ধার দিছে। যে কী বলছে যে পালাও পালাও পালাও, আজ সব মানে পালিয়ে চললো, আজকে মুসলমান সব খেয়েই ফেলাবে। ওরা কি গাছের ধার দিছে, মানে ওরা তাতে ধার দিছে গাছের ডাল দিয়ে, আজ সব খেয়ে ফেলাবে, আসা পালাও আর যুদ্ধ করা লাগবে না। তো ভাই সে যুদ্ধ মানে কি করতে হয়নি, খুব বিনা যুদ্ধে জিতে গেছে, কেল্লা ফাতে হয়ে গেছে কি একটা সুন্নতের মানে পাওয়ারে। ওই যে সুন্নতের বহুত পাওয়ার আছে, বহুত দাম আছে। শয়তান সুন্নতকে ভয় করে, শয়তান সুন্নতকে মানে ভয় করে, ওই জন্যে সুন্নত জিন্দগিতে আনতে হবে। তো বা কী হলো, সে মানে ময়দান জিতে গেল একটা সুন্নতকে জিন্দা করার কারণে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আলে ইমরানের সূরা 13 নম্বর আয়াতে কি বলছে? আল্লাহ পাক বলছে কি যে তোমরা যারা মানে কি জিহাদ করবে, হ্যাঁ, যারা হক একটা মানে বাতিল, তো কে আছে যারা হক এরা মানে যুদ্ধ করছে বাতিলের সঙ্গে, তো বাতিলরা স্বচক্ষে মানে কি এ দেখে ডবল দেখছে। তো যদি মুসলমানরা কি সঠিক দেশে আসে, তো অমুসলমানরা কে দেখে মানে ডবল দেখবে। এতে মানে কি মানে পিলি মানে কি কেঁপে যাবে, ভয়ে কি এতে দবকে যাবে যে এরা হইলো কি, এটা সব কোথা থেকে আসলো, এরা ডবল দেখবে। কেননা সুন্নতের বরকত আছে, সুন্নতের বরকত আছে। আপনি পরীক্ষা করে দেখে নেবেন যে একটা মানে ময়দানে একটা মাঠে যদি 1000 মানে লোক থাকে, আর এই 1000 লোকের মধ্যে যদি মানে কি 400 লোক থাকে মানে কি সুন্নতি পোশাকে, মনে করেন যে মাথায় টুপি আছে, মুখে দাড়ি জামা যদি থাকে, আর যদি থাকে মানে কি 600 থাকে মানে কি এমনি সাধারণ ড্রেসে, তো দূর থেকে দেখবেন কি মনে হবে যে সবই মানে মানে ওই মুসলমান দায় মনে হবে। বাজার ঘাটে এখন মানে কি ওই দু পাঁচটা মানে কি ওই দাড়িওয়ালা টুপিওয়ালা লোক থাকে, তো কি মনে হয় যে মানে মেলা মুসলমান দায় মনে হয়, তাই কি না? তো যদি মুসলমানেরা যদি ড্রেসটা মানে চেঞ্জ করে ফেলতো, তো কী হলো, অমুসলমানরা কি মানে ডবকি যেত, ওরা ভয় খেয়ে যেত। কিন্তু আজকে আমাদের ড্রেসটা তো নাই গো, যার জন্য আজকে আমরা এই জাতি মানে মার খেয়েছে। যে জাতি গিয়েছে সারা বিশ্বকে জয় করেছে, দুনিয়ার কোনো শক্তি মানে টিকতে পারেনি। কেন? একমাত্র কি সুন্নতের প্রতি আমল থাকার কারণে, আল্লাহ পাকের প্রতি কি অটুট মানে কি সম্পর্ক থাকার কারণে কি হয়েছে, সমস্ত কি মানে কেল্লা ফাতে হয়ে গেছে, কোনো শক্তি মুসলমানদের সম্মুখে টিকতে পারেনি। কিন্তু আজকে আমরা সে সুন্নত থেকে দূরে, আমল থেকে দূরে, আল্লাহ থেকে সম্পর্ক নয়, মসজিদ থেকে দূরে, যার জন্য কি আজকে আমরা যাতে আমরা মার খাচ্ছে। ও যে ভাই সমস্ত কাজ আমাদেরকে সুন্নতকে জিন্দা করতে হবে। তো এই সময় কি বদনের সুন্নত মানে চেহারা মানে দেখলে মানে বোঝা যাবে এসে মুসলমান উম্মতে মুহাম্মাদি, তাতে দেখি মানে মানে বোঝা যায় এসে মুসলমানের আইডেন্টি কার্ড। আমি যে ভারতবর্ষে বাস করে, ভারতবাসী একটা আইডেন্টি কার্ড আছে কি না, আমার প্রমাণপত্র আছে কি না? অবশ্যই আছে, তাই কি না? তো আমি যে মুসলমান, আমার যেমন আইডেন্টি কার্ড, সেটা হচ্ছে কি ইত্তেবায়ে সুন্নাত। এসে ইত্তেবায়ে সুন্নাত দেখি বোঝা যাবে সে মুসলমান। যে চেহারাকে ভাই আমাদেরকে সুন্নতের মধ্যে আনতে হবে, সুন্নাত কি করবো ইনশাল্লাহ। এসে মানে কি হয়েছে মানে বদনের সুন্নাত, তারপরে কি আমলের সুন্নাত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে আমল যেভাবে করেছে সেই আমল সেইভাবে করতে হবে। নামাজ শুধু পড়লেই হবে না, নামাজ সেভাবে পড়তে হবে যেভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ মানে পড়েছে, সেইভাবে নামাজকে আদায় করতে হবে। দাঁড়ানো থেকে নিয়ে, হ্যাঁ, মানে দাঁড়ানো মানে কিয়ামা, তারপরে কি রুকু সেজদা, এই সমস্ত কিছু হতে হবে তরিকায় মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তবে সে আমলটা কবুল হবে। ওই জন্য আমাদের
কি ব্যবসা বাণিজ্য, ক্ষেত খামার, হ্যাঁ রাষ্ট্র মানে পরিচালনা, রান্নাঘর থেকে নিয়ে রাষ্ট্র মানে চালানো পর্যন্ত সমস্ত কাজের মধ্যে কি তরিকায় মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আনতে হবে। তাহলে কী হবে? এর দুনিয়াতেও শান্তি পাওয়া যাবে, পরকালেও শান্তি পাওয়া যাবে। আর যদি আমরা সুন্নতকে বাদ দিয়ে জিন্দেগি মানে কি কাটায়, তো কী হবে? এই দুনিয়াতেও কি মানে পিটুনি মানে খাবে, আর মরি গেলে তো বুঝতে পারছে ফেরেশতারা মানে কি রক ছুটাবে মানে কবরে। তাহলে এখানেও অশান্তি, কবরেও অশান্তি, যদি সুন্নত আমাদের না থাকে। ওই জন্য প্রত্যেকটা আমলের সুন্নতকে নিয়ে আসতে হবে। তারপরে সে ভাই কালবের সুন্নত, কাল মানে অন্তর, দিল। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিলটা কেমন ছিল? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিলটা ছিল উম্মতের ব্যথায় মানে কাতর, সবসময় চিন্তাগ্রস্ত ছিল, চিন্তাযুক্ত। উম্মতের কী হবে এই মানে ব্যথায় সবসময় মানে কাতর ছিলেন। ওই জন্য ভাই সাথী, আমাদের দিলটা ওরকম হতে হবে, উম্মতের ব্যথা অন্তরে আনতে হবে। আজকে মুসলমান নামাজ থেকে দূরে, দিন থেকে দূরে, মসজিদ থেকে দূরে, এই মানে ব্যথা অন্তরে আনতে হবে আর মানুষের দাঁড়ায় দাঁড়িয়ে যেতে হবে। এটা হচ্ছে কি কালবের সুন্নাত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাতকে রাত মনে করেনি, দিনকে দিন মনে করেনি। কেমন করে আমার উম্মত জাহান্নাম থেকে বাঁচবে, এই চিন্তা ভাবনা কী হয়েছে? বারে বারে উম্মতে দাঁড়িয়ে দাঁড়িয়ে গিয়েছে আর মানুষকে আল্লাহর দিকে ডেকেছে, আল্লাহর সঙ্গে সম্পর্ক মানে গড়ে দিয়েছে। তো আমাদেরকেও কি সেই উম্মতের ব্যথা আনতে হবে, উম্মতের ব্যথা আনতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা শুআরার মধ্যে বলছে আমার নবীকে সম্বোধন করে যে আপনি কি এরা ঈমান না আনার কারণে চিন্তায় নিজেকে শেষ করে দিবেন? চিন্তা করে যে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের ব্যাপার, উম্মতদের জন্য মানে এতটা মানে কি ফিকিরমান ছিলেন, এতটা মানে মেহনত মানে করেছে, এতটা মানে কি পেরেশানি হাল ছিলেন যে আল্লাহ পাক বলতে বাধ্য হয়েছে কি যে হাবিব আপনি কি আপনার এই কম ঈমান না আনার কারণে আপনি চিন্তা নিজের জীবন দিয়ে দিবেন? এই কথা বলছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। যা চিন্তা করে তাহলে আমাদের নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কতটা মানে ফিকির করেছে। কেননা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হ্যাঁ মেরাজে গিয়ে ওই জাহান্নাম দেখে এসছে, জাহান্নামের ভয়ঙ্কর দৃশ্য, আযাব গজব মানে দেখে এসছে, যার কারণে আমার উম্মত ওই জাহান্নাম থেকে এমন করে বাঁচবে এই জন্য সবসময় পেরেশান থেকেছে। ভাই সাথে আমাদের প্রত্যেকটা কাজে সুন্নত নিয়ে আসতে হবে। যেমন জামা গাইদার সময় আগে ডান হাত গাইদার সুন্নত, আগে ডান হাত, খোলার সময় আগে বাঁ হাত, ছুটি পাইতে পড়তে কি আগে ডান পা, খোলার সময় বাঁ পা, প্রস্রাব এখানে যাবো আগে কি বাঁ পা দিয়ে ঢুকতে হবে, ডান পা দিয়ে বেরিয়ে আসতে হবে। মসজিদে উঠবো কি আগে ডান পা দিয়ে উঠতে হবে, বাঁ পা দিয়ে মানে বেরাইতে হবে। এগুলো হচ্ছে সুন্নাত। বাড়িতে ঢোকার সময় সালাম পেশ কর, এটা হচ্ছে কি সুন্নাত। আসলে আমরা এই সুন্নাত ভুলেই গিয়েছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলছে, যে ব্যক্তি বিনা সালামে বাড়িতে ঢুকবে তাকে মানে গলা ধাক্কা দিয়ে বের করে দাও। ওই যে সালাম দিয়ে কি ঘরে ঢুকতে হবে। আমাদের নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কেউ আগে সালাম দিতে মানে পারেনি, তিনি সবসময় আগে মানে সালাম দিয়েছেন। একটা হাদিসে মাফহুম এরকম যে আগে সালাম দেয় সে এসে অহংকার মানে কি, অহংকার মানে মুক্ত, আর যে পরে সালাম দেয় সে অহংকার কি যুক্ত। ওই জন্য ভাই সাহেব আমাদেরকে আমরা প্রথমে সালাম দেওয়ার চেষ্টা করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা হাদিসে বলছে মোটামুটি কথা এরকম যে তোমরা ততক্ষণ পর্যন্ত জান্নাতে যেতে পারবে না যতক্ষণ তোমরা পরিপূর্ণ মুমিন না হবে, আর তোমরা ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত নিজেদেরকে আপোষের মধ্যে মহব্বত না করবে। আমাকে বলে দেবো তোমাদের মধ্যে আপোষের মহব্বত কিসে মানে বেড়ে যাবে, সেটা হচ্ছে তোমরা বেশি মানে সালামের প্রসার ঘটাও। বেশি সালাম দিলে কী হবে, আপোষের মহব্বত তৈরি হবে। ওই জন্য ভাই সাহিত্যে আমাদের প্রত্যেক দায়িত্ব কি, মুসলমান ভাই দেখলি কি মুস্কি হেসে আগে সালাম দেওয়া। মুস্কি হাসাইছে সুন্নাত, মুস্কি হাসাইছে সুন্নাত। মুস্কি হেসে সালাম পেশ করতে হবে, হ্যাঁ, আর সালাম মানে দিতে হবে। কী করবেন ইনশাল্লাহ? ওই জন্য সমস্ত আমরা আমাদেরকে শিখাইতে হবে পানি খাওয়ার সুন্নাত কি, হ্যাঁ খানার সুন্নত কি, খানা কি দোস্তখানা মানে পেরে মানে খানা খাওয়া, একাধিক সাথী নিয়ে খাওয়া, খাবারের দোষ মানে না ধরা, হ্যাঁ বিসমিল্লাহ বলে শুরু করা, এ সমস্ত যে সুন্নত আছে এ সমস্ত সুন্নতকে খুঁজে আমল করতে হবে। ফিকির করবো ভাই ইনশাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেককে মানে কবুল করুক এবং প্রত্যেকটা সুন্নতকে মানে দেখে আমল করা তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। আমাদের সম্মুখে যে 13 নম্বর পাঠ আসছে, এতে আলোচ্য বিষয় আছে যে মানুষের শরীরে 3টি শক্তি আছে, সে মানে কী শক্তি, এই সম্পর্কে বিস্তৃত আলোচনা হবে, আমরা প্রত্যেকেই শুনবো ইনশাআল্লাহ।